কাজটাকে কাজের মতন চিন্তাভাবনা না করলে যে কোনো দিনই আমার কাছে মনে হবে একটু অকাজই চলছে। আসলে কি, এটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আজকে দিনটা একটু অন্যরকম, সবাই বুঝতেই পেরে গিয়েছো। এটা আমার কিন্তু অনেক আগের ব্লগ। যেহেতু আমার একটু ফোনে একটা প্রবলেম চলছিল, তাই জন্য এই ব্লগটা কিন্তু আমার এডিট করাই ছিল, কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি এবং দিতেও পারিনি। তো আজকে সেটা পাবলিশ করার জন্য সবটা পুরো কমপ্লিট করলাম, আর তাই জন্য ব্লগটা আজকে দিলাম। তো আসলে প্রতিদিনই কিছু না কিছু কাজ একটু এক্সট্রা করতে হয়, আর সেটা দিন অনুযায়ী বা সময় অনুযায়ী করতে হবে, এটাই তো স্বাভাবিক। তো আজকেও সেই একটি অন্যরকম একটি দিন, যেই দিনটা আসলে একটু অন্যরকম করে উপভোগ করছি। আমরা যারা সনাতনীরা আছি তারা আসলে এর সাথে কানেক্টেড তো আছি। অন্য ধর্মের কিছু মানুষও যারা আসলে পছন্দ করে, ভালোবাসে, তারা হয়তো বুঝতে পারছে আমি আসলে কিসের কথা বলছি। তো যাই হোক, আমি সকালবেলায় কাজকর্মগুলো যেটা আমার করার সেটা করে নিচ্ছি। ওদিক দিয়ে আমার শাশুড়ি মাও করছেন। তো প্রতিদিনই যেহেতু কাজ একটা স্টেপ বাই স্টেপ করতে হয়, এটাও সেরকমই একটা দিন, হয়তো কাজের ধরনটা একটু চেঞ্জ, এই আর কি। তো যাই হোক, এখানে সবগুলো আমি আর কি রেডি করে নিচ্ছি, আর এগুলো কিন্তু খুব প্রপার ওয়েতে করতে হয়, কারণ টেস্ট করা যাবে না আর কি। তো সেটাই আসলে নিয়ম। আমার কাছে কেন জানি না মনে হয় যে এই নিয়মগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আসলে যেই জিনিসটা আমি একটুখানি না টেস্ট করে দিতে পারছি, আমি কি করে বুঝবো যে আমি যার জন্য রেডি করছি তারও এটা ভালো লাগবে? যদি টেস্ট করে দেওয়া যেত তাহলে কিন্তু অবশ্যই সেটা খুব ভালো মানের হতো। যদি কখনো সেটাতে মিষ্টি কম লাগে আর কি, তো টেস্ট করে দিলে হয়তো ভালো লাগতো। তো এটা যেহেতু একটা বয়সের বা একটা এক্সপিরিয়েন্সের অনুপাতে হয়ে আসছে সময়ের পর সময়, আর এটা কেউ টেস্ট করে দেয় না। কিছু মানুষ আসলেই একটু এক্সেপশনাল, তারা আসলে নতুন করে ভাবতে শুরু করে, তারা আসলে বোঝে আমি কি বলছি। সেরকম কিছু মানুষের সাথে হয়তো আমার পরিচয় হয়েছে বলেই, বা তাদের আমি ব্লগগুলো নিয়মিত দেখি বলেই জানি যে তারা আসলেই আমার মতন করে ভাবে, আর ভাবে বলেই হয়তো কানেক্ট করতে পেরেছি তাদের সাথে। তো যাই হোক, আমি হয়তো সেই দিন আমার জীবনে যদি আসে যে সেই ডিসিশনটা আমি নিতে পারবো, সেদিন আমি এটাই করব। কারণ যেই খাবারটা আমি খেতে গিয়ে অবশ্যই টেস্ট করে দিই, সেটা খেলে খাবারটা যেমন সবাইকে সার্ভ করা যায়, সেটা একটু টেস্টি। তো আমি তো আর পুরো খাবারটা খেয়ে নিচ্ছি না। আমার মনে হয় যারা আমার সাথে কানেক্ট করতে পারছো, আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারছো, তারা হয়তো এটাকে হয়তো সাপোর্ট দিবে। কিন্তু যারা আমার কথার সাথে একমত একদমই না, তারা আমাকে শুধু শুধু জ্ঞান দিতে আসবে না। কারণ অবশ্যই আমি সেটা বুঝেই বলেছি যেটা আমার মনে হয়েছে। আর জীবনটা আমি আমার মতো করেই উপভোগ করতে পছন্দ করি। যদিও এখন মাথার উপরে হয়তো গার্জিয়ান আছে, তাই কোনো কিছু করতে চাইলেই হয়তো করা যাবে না, কিন্তু একটা সময় গিয়ে আমি যখন নিজের গার্জিয়ান নিজে হব, তখন অবশ্যই সেটা আমি করতে সক্ষম হব। তো যাই হোক, ভগবানের কাছে সবকিছু নিবেদন করেছি। আমি জানি না কতটুকু আসলে করতে পেরেছি, কতটা সে নিয়েছে সেই জানে। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাও, আর এভাবেই ভালোবেসে যাও যতদিন না আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারছি। যতটুকু পেয়েছি ততটুকুর জন্য আমি অনেক বেশি ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে আর তোমাদেরকে। সবাই ভালো থেকো, বাই বাই।